শবে বরাত কেন্দ্রিক হাদিসগুলো নিয়ে ওলামা একরামের মধ্যে নানা রকমের বিতর্ক আছে, আলোচনা আছে, কিন্তু একটি বিষয়ে সারা পৃথিবীর সব ওলামা একরাম একমত হবেন এবং কারোর দ্বিমত করবার কোনো সুযোগ নেই, আর সেটি হলো শবে বরাতের ইবাদতবন্দিগির জন্য মসজিদে জমায়েত হতে হবে, একত্রিত হতে হবে, সমবেত হতে হবে, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি, এমনকি ইশারা ইঙ্গিতেও বলা হয়নি। বিশেষ করে বর্তমানে যে একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমরা, গোটা পৃথিবী করোনা ভাইরাসের ভয়াল থাবায় আক্রান্ত, এমন সময়ে ৫ ওয়াক্ত ফরজ নামাজ পর্যন্ত মসজিদে সমবেত না হয়ে বরং বাসায় আদায় করার পরামর্শ দিচ্ছেন সারা পৃথিবীর সমস্ত ওলামা একরাম। সেখানে শবে বরাতের ইবাদতবন্দিগির জন্য মসজিদে একত্রিত হওয়া, সমবেত হওয়া কোনো অবস্থাতেই আমাদের জন্য উচিত হবে না, জায়েজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কাউকে ক্ষতিগ্রস্ত করা যেমন জায়েজ নাই, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া তেমনিভাবে জায়েজ নাই। অতএব একজন মুসলমান এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না যার মাধ্যমে তার নিজের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা অন্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে হ্যাঁ, আমাদের বাসা বাড়িতে অবশ্যই আমরা ইবাদতবন্দি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করব, রুজু করব, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, আত্মসংশোধনের দিকে আমরা মনোনিবেশ করব। বিশেষ করে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর দিকে ধাবিত হওয়ার কোনো বিকল্প হতে পারে না। কিন্তু তাই বলে শবে বরাতের ইবাদতের নামে আমরা মসজিদে সমবেত হওয়া কোনো অবস্থাতেই জায়েজ হবে না।